মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জুন মালিয়া আজ 13ই মার্চ 2024 থেকে মেদিনীপুরে শুরু হলো দেয়াল লিখন। এরপরে আছে জনসংযোগ। সব বাড়িতে বাড়িতে যেতে হবে, কারণ একটাই ভারতীয় গণতন্ত্রের সাংবিধানিক মালিক হলো আমজনতা। 134 কোটি ভারতীয় নাগরিক হলো এই দেশের গণদেবতা। অতএব নেতা নেত্রীদের কিংবা আমলাদের বাবুয়ানি দেশের অমঙ্গল ডেকে আনছে। সবচাইতে দুঃখজনক ব্যাপার, বিজেপির সর্বোচ্চ নেতা নেত্রীদের আচার আচরণের যে দাম্ভিকতা। তারা ভাবছেন এই দেশের জনগণ তাদের চাকর। সংবিধান কিন্তু সে কথা বলে না। মেদিনীপুরের মানুষ প্রকৃতপক্ষে বিগত দিনের স্বাধীনতা সংগ্রামের কারিগর। বহু মানুষ ইংরেজ রাজত্বে শহীদ হয়েছেন। তাই 2024-এর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে জিততে হবে। শুনে নেব পাঁচকড়ি 6-2 অঞ্চলের সভাপতি মইদুল খান কি বলছেন। প্রথম ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় আমরা এই যে লোকসভা ভোট শুরু হয়েছে, তার কালকে ব্রিগেডে জনগর্জনের যে সভায় আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি কালকে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের মেদিনীপুর, এবং ওইখানে আমাদের এমপি নামও পেয়ে গেছি জুন মালিয়া। তার জন্যে কালকে এসে আজকে তড়িঘড়ি আজকেই সকাল থেকে আমাদের দেওয়াল লেখন চলছে। পাঁচকুড়ি 2-6-2 অঞ্চলের আমি যুব সভাপতি হলেও আমি এই বুথের কর্মকাণ্ড সমস্ত আমি এগুলা লক্ষ্য রাখি। তার কারণটা আমি এই বুথের কর্মী, আমি কৃষি সৈনিক। এই বুথের সৈনিক হয়ে আজকে অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে আছি, কিন্তু আজ থেকে শুরু করেছি। আরও অন্য অন্য বুথগুলো হয়তো আগামী কাল থেকে শুরু করে দেবে। যেমন লিখেন মুখে নেওয়াটাই আমাদের মনে হয় একটা অন্যরকম লাগে। ওর কথাটা মুখে না নিলেই ভালো হয়। তার কারণটা ও এই তৃণমূলে থেকে যেসব কাণ্ডগুলো ঘটেছে আপনারা জানেন, প্রত্যেকটা মানুষ জানে যে কি করেছে। আজকে বিজেপিতে গিয়ে নিজেকে বাঁচার জন্য সে এরকম ভুল ভাল বলে মিডিয়ার সামনে এসে এসবগুলো বলে সে নিজেকে ধরে রাখার জন্যে, দলে থাকার জন্যে এসব কথা বলছে। কেন সংখ্যালঘু ভোট নিয়ে কি বলবেন? জানিয়ে মমতা ব্যানার্জি খুবই চিন্তিত। না, সংখ্যালঘু ভোটের নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশই নেই এখানে। সংখ্যালঘুর ভোট মমতা ব্যানার্জি 100-100ই পাবে। তার কারণটা ও যতই বিভাজন লাগুক না কেন, ও বিভাজনে বাংলার মানুষ কান করে না। তার কারণটা বাংলার মানুষ জানে যে কাকে ভোটটা দিতে হবে। প্রত্যেকটা মানুষ সজাগ। ওই সুকান্ত মজুমদার আর ওই আমাদের শুভেন্দু অধিকারী যেসব মিডিয়ার সামনে যেসব কথাগুলো বলছে, এই কথাগুলো তো পাগলকে বললো, সে পাগল আলফাল বুকে দিয়ে তার নিজে সামনে আসার জন্য, মিডিয়ার সামনে আসার জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলতে পারে। তাইলে আমাদের যা মাথা ব্যথা নেই। আমরা 142 আমরা পশ্চিমবাংলায় সিট পাবো, এটা আশা রাখি। ব্যুরো রিপোর্ট আর আজ তক।